আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কক্সবাজার ভ্রমণের ব্লগে আপনাদের স্বাগতম। আমাদের যাত্রা শুরু হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের মাধ্যমে। আমরা রাত 11টা 45 মিনিটে আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনে উঠি এবং কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা কক্সবাজারে উঠেছি হোটেল সি উত্তরাতে। এটি কলাতলী রোডে অবস্থিত এবং এটি হোটেল শালিকের ঠিক পাশে এবং বিচ থেকে 2 মিনিটের দূরত্বে। আসুন আপনাদেরকে সি উত্তরা ভিউ দেখাই। এটি হচ্ছে সি উত্তরা হোটেলের লবি এবং লবিটি মোটামুটি বেশ বড় এবং আমি ওদের রিভিউ দেখে এসেছি, ওদের সার্ভিসও খুব ভালো। আমরা নিয়েছি সাইড সিভিউ রুম, ওদের যে সিভিউগুলো আছে সাইড সিভিউ। তো এখন আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেহেতু আমাদের আগেই বুকিং করা ছিল। এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আমরা 8তলায় রুম নিয়েছি, 807 নম্বর রুম, একদম সাইডের, যেখান থেকে মোটামুটি সি দেখা যায়। এখন আমরা রুমে প্রবেশ করব। আসুন আপনাদেরকে আমাদের রুমের ভিউ দেখাই। আমরা রুমে প্রবেশ করছি। এটি হচ্ছে আমাদের রুম। এই রুমের ভাড়া সম্পর্কে একটু বিস্তারিত যদি জানাই, এই রুমের নর্মাল ভাড়া হচ্ছে 7,000 টাকা, কিন্তু বিভিন্ন সময় আপনার ডিসকাউন্ট পাবেন। আমরা 50% ডিসকাউন্টে 3500 টাকাতে এসেছিলাম। এটা হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেটের ভিতরে একটা জায়নামাজ থাকে, যেটা খুবই ভালো। যারা নামাজ পড়ে তাদের জন্য খুবই উপকারী। এবং আমরা হ্যাঙ্গার পেয়েছি এবং কমপ্লিমেন্টারি পানি থাকে এবং একটি মিনি ফ্রিজ থাকে, কিন্তু ফ্রিজের ভিতরে কিছু থাকে না, ফ্রিজ খালি। আপনারা চাইলে এই ফ্রিজটা ইউজ করতে পারবেন। এছাড়া এটা যেহেতু একটা কাপল রুম, একটা কুইন সাইজের বেড আছে এবং এটা হচ্ছে ওয়াশরুমটাও মোটামুটি ক্লিন এবং স্পেসও বড়। আসলে ওয়াশরুম যদি ক্লিন না হয় তাহলে কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না, তাই এটি খুবই জরুরি। এবং একটি টিভিও আছে এই রুমে। আমরা থেকেছি 3 দিন, কিন্তু আমরা টিভি ইউজ করিনি, কিন্তু আপনি চাইলে টিভি ইউজ করতে পারবেন। আর এটি হচ্ছে এসি রুম। তো আপনারা রুমটি দেখতে পারেন, রুমটি সুন্দর। এখন আমরা একটু বারান্দার দিকে যাই। ব্যালকনির ভিউটা এই যেখানে সি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার সাইমনের ঠিক পাশে। থেকে সাইমন রামাদা দুটোই দেখতে পাবেন এবং এই সাইড থেকে হিল ভিউ ভালো দেখা যায়, এনজয় করা যায়। এখন আমরা আমাদের ব্যালকনি থেকে একটু দেখছি ওয়েদারটা মোটামুটি ভালো। এই যে সামনে আছে রামাদা হোটেল। এখন একটু বিচের কাছে আমরা এসে পড়েছি। খুবই সুন্দর ওয়েদার, মেঘলা, বৃষ্টি সকালে ধীরে ধীরে ছিল, কিন্তু এখন নেই। এটা হচ্ছে কলাতলী বিচ, এই জন্য মানুষ একটু কম, কিন্তু আপনারা যদি সুগন্ধা বিচ ওই সাইডে যান তাহলে প্রচুর মানুষ পাবেন। তো আমরা যেহেতু বুধবারে এসেছি, তো লোক সংখ্যা কম ছিল এবং খুবই সুন্দর ওয়েদার। আমরা এই ওয়েদার এনজয় করছিলাম এবং সমুদ্র দেখতে কার না ভালো লাগে, সমুদ্র আসলে সবারই ভালো লাগে। আমরা সমুদ্র এনজয় করছি, সমুদ্রের ঢেউ দেখছি। তারপর আমরা একটা সিট নিয়ে নিলাম এবং এই যে আনারকলি ফলটা নিয়ে সমুদ্রের পাশে বসে এনজয় করতে থাকলাম এবং খেতে থাকলাম। এখন আসলে আপনাদেরকে ফিশ ওয়ার্ল্ডের একটা ভ্রমণের ভিউ দেখাই। আমরা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এসেছি। আমরা 300 টাকার টিকিট নিয়ে এসেছিলাম এবং এটা ঝাউতলাতে অবস্থিত এবং মোটামুটি যারা ফিশ লাভার তাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে পিরানহা মাছ, ভয়ঙ্কর পিরানহা মাছ। আমরা জানি যে পিরানহা হচ্ছে মানুষ খেকো মাছ এবং দেখতে খুবই সবার ভয়ঙ্কর লাগে নাকি জানি না, আমার কোনো ভয়ঙ্কর লাগে না, আমার কাছে সব মাছে কিউট লাগে। আমি এনজয় করতে পারলাম, যেহেতু আমি একজন অ্যানিমাল এবং ফিশ লাভার, আমার খুবই ভালো লাগে। তো এখন আমরা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করছি। এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি শামুক চলাচল করতেছে, কাঁকড়া, এই সাইডেও শাপলা পাতা মাছ। শাপলা পাতা মাছ আমি ভিডিওতে দেখে প্রথম শাপলা দেখলাম, এখানে একটা শাপলা পাতা মাছ উল্টায় আছে।
এখন আমি গোল্ড ফিশদেরকে ফিডার দিয়ে খাবার খাচ্ছি, এটা একটা অ্যামেজিং কি বলে অনুভূতি। তো মনে রাখতেছিল, তো মাছটা অনেক ক্ষুধার্ত ছিল, আমার মনে হয় মাছদেরকে অনেকক্ষণ ধরে না খাওয়াই রাখছে যাতে দর্শকরা এসে খাওয়াতে পারে। তো আমি এসে মাছকে খাবার খাচ্ছিলাম, এটা হচ্ছে 20 টাকা করে পার ফিডার। তো আমি একটা খাওয়াইছি এবং আরেকটা মাছের ফিডিং করেছে আমার ওয়াইফ। ভালোই লাগছিল মাছটাকে খাওয়াতে দেখে এবং তারা খুবই ক্ষুধার্ত ছিল। এখন আমরা আস্তে আস্তে ফিশ ওয়ার্ল্ডের সামনে আগাচ্ছি এবং বিভিন্ন সামুদ্রিক মাছ দেখছি। মনে হচ্ছে যে সমুদ্রের দেশে হারিয়ে যাচ্ছে, সমুদ্রের নিচে। তো সুন্দরই লাগছিল আসলে দেখতে। এটা কি চিনেন? এটা হচ্ছে লবস্টার। মানে আমি তো লবস্টার দেখে মনে হচ্ছে ধরে থার্মিটার করে খেয়ে ফেলি। এই যে এখানে একটা লবস্টার আর এখানে একটা, আমি টোটাল 3টা লবস্টার এখানে দেখতে পেয়েছি। এবং এটা হচ্ছে আমরা যে অ্যাকুরিয়ামে দেখি যে অ্যাঞ্জেল ফিশ, এবং এটা হচ্ছে আমাদের স্ন্যাপার ফিশ মানে কোরাল মাছ। আমরা আস্তে আস্তে সামনে আগাতে থাকলাম এবং এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সাদা মাগুর মাছ। এখানে সাদা মাগুর মাছ কয়েকটা ঝিমায় শুয়ে আছে নিচে। এটা হচ্ছে গুইজা ফিশ, এই নাম শুনি নাই, প্রথম শুনলাম এবং দেখলাম এখানে। তো ভালো লাগছিল বিভিন্ন পরিচিত অপরিচিত মাছগুলো দেখে। আশা করি আপনারা যদি বাচ্চাদের নিয়ে আসেন বা আপনারা যদি যারা ফিশ লাভার হন, আপনাদের সবারই ভালো লাগবে এটি খুব। এখন আমরা কচ্ছপের সামনে এসে পড়লাম। মানে কচ্ছপটা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে অনেক বড় দেখাচ্ছিল এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কচ্ছপের ভিডিও করলাম। আমার কাছে কচ্ছপ দেখতে ভালো লাগছিল, কচ্ছপ সাঁতরাচ্ছিল এবং কচ্ছপের যে জায়গাটা এটা অনেক বড় ছিল, এটা বোঝা যাচ্ছে না। তো সে একবার এক মাথা থেকে আরেক মাথায় সাঁতরে যাচ্ছিল। তারপর আমরা দেখতে গেলাম হচ্ছে লাল কাঁকড়া, এটাকে সম্ভবত রেড ঘোস্ট ক্র্যাব বলা হয়, অনেক বিষাক্ত এই রেড ঘোস্ট ক্র্যাবগুলো। তো লাল কাঁকড়া সামনে থেকে প্রথম দেখলাম এবং এখন আমরা একটা টানেলের ভিতর যাচ্ছি, যে টানেলটা 360 ডিগ্রি পুরো অ্যাকোরিয়াম। তো আপনার মনে হবে যে আপনি সমুদ্রের ঠিক নিচে কোনো টানেলের মধ্যে আছেন এবং আপনার চারিদিকে সামুদ্রিক মাছগুলো সাঁতার কাটে যাচ্ছে। বিভিন্ন রকম মাছ আছে, তো আপনাদেরকে আমি এখন এই মাছের ভিউগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা টানেল ধরে আস্তে আস্তে এগোতে থাকলাম। একটা বিশাল শাপলা মাথা মাছ দেখতে পাচ্ছি। টানেলটি 360 ডিগ্রি হওয়াতে মনে হচ্ছিল আমরা ঠিক সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি।
এখানে 3টা ছোট ছোট শার্ক একসাথে সাঁতার কাটছিল। আমরা ট্যানেল ধরে সামনে এগোতে থাকলাম এবং এই সামুদ্রিক পরিবেশটা আমরা এনজয় করতে থাকলাম। এরপর আমরা ছোট্ট একটা গুহার ভিতরে ঢুকে সামনে এগোতে থাকলাম। ফিশ হলটা আসলে 3 তলা এবং খুবই সুন্দর। আপনি এক দিক দিয়ে ঢুকলে আপনার আসলে শেষ হবে না, মানে আপনি কখন যে দেখতে দেখতে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসবেন সেটা আসলে বোঝা যাবে না। এখানে হচ্ছে ডক্টর ফিশ ফুড থেরাপি দেওয়া হয় 10 মিনিট 100 টাকা। এখানে আপনার বিভিন্ন রকমের ক্লান্তি দূর হয়ে যাবে, ব্যাকটেরিয়া থাকে এগুলো দূর করে মাছগুলো। এখন আমরা বিভিন্ন অন্য যে সামুদ্রিক মাছগুলো আছে সেগুলো দেখতে থাকলাম। এখন একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই দেখেন বিভিন্ন রকম কালারফুল মাছ। আসলে এটা কোন মাছ আপনারা কি জানেন? আমাদের খুবই পরিচিত পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো বিভিন্ন ব্রিড করা হয়েছে বিভিন্ন কালারফুলভাবে, খুবই সুন্দর লাগছিল। আমরা যখন অ্যাকোরিয়ামে এগুলা পালি তখন মানে দেখতে সুন্দর লাগে, তো ওই রকমই লাগছিল অনেকটা। এখানে কিছু পেইন্টিং করা আছে, তো আমি পেইন্টিংটার একটা ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই তো আমাদের ফিশ ওয়ার্ল্ডের জার্নি এ পর্যন্ত ছিল। এর পরের দিন আমরা আমাদের হোটেলে বুফেতে এসে পড়লাম, ব্রেকফাস্ট বুফে, যেখানে ছিল খিচুড়ি, চিকেন খিচুড়ি, পাস্তা, তারপর হচ্ছে পরোটা, ডিম রান্না, ভাজি, মিক্সড ভেজিটেবল যেটা বলে, তারপর ছিল ডাল এবং ছিল হালুয়া এবং ছিল কলা, পানি, এবং ওই সাইডে ছিল হচ্ছে আপনার চা, টোস্ট। এই যে এখানে ছিল আপনার টোস্ট, পাউরুটি টোস্ট, বাটার, চা, কফি এগুলো ছিল। এবং এটা হচ্ছে পরের দিন খিচুড়ির জায়গায় ছিল হচ্ছে চিকেন তেহেরি। তারপরে আমরা সুগন্ধা বিচের দিকে এসে পড়লাম। সুগন্ধা বিচে মানুষের কোলাহলপূর্ণ ছিল এবং যেহেতু ওয়েদারটাও ভালো ছিল। কলাতলি বিচে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে মানুষ কম, কিন্তু সুগন্ধা বিচে আস্তে আস্তে মানুষের বেশি হতে লাগলো। সুন্দর। তো আমরা সুগন্ধা বিচ থেকে পরে রওনা দিলাম হচ্ছে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো আমরা একটা অটো ভাড়া করে নিলাম, অটোতে করে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিলাম এবং এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। এক সাইডে সমুদ্র এবং এক সাইডে পাহাড়, আসলে দেখতে খুব সুন্দর লাগছিল। মেরিন ড্রাইভে অনেকবার যাওয়া পড়ছে। আসলে মেরিন ড্রাইভে যাওয়ার সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এই রাস্তার আশেপাশে সমুদ্র এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করাটা। তারপর আমরা ঝাউবনের বাগানের সামনে নামলাম। এটা হচ্ছে লাল কাঁকড়া বিচের সামনে। তো আমি আগে কখনো এখানে যাইনি, ঝাউবনের এই বিচটা, তো এখান দিয়ে যাচ্ছি। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. এখন আমরা ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছি। দুই সাইডে ঝাউ গাছ এবং খুবই সুন্দর লাগছিল। গাছগুলো খুব সারি সারিভাবে সাজানো ছিল এবং আমরা এটা সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এখন আমরা আছি পাটুয়া টেক বিচের সামনে, যেখানে
খুব বড় বড় কোরাল ছিল এবং খুবই সুন্দর দৃশ্য। মানে আমি যতবারই এখানে কক্সবাজার আসি পাটুয়ারটেক ইনানি সাইডে আসা পরে এবং এই কোরাল দেখতে খুবই ভালো লাগে আমাদের। তো আমরা এখন আপনাদেরকে পাটুয়ারটেক বিচ দেখাচ্ছি এবং এই সৌন্দর্য উপভোগ করছি। From the shadow to the sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. হঠাৎ পাটুয়ারটেক বিচের কোরালের মাঝে আমি কাঁকড়া দেখতে পেলাম এবং আমার দেখে খুবই ভালো লাগলো। আমি অনেকক্ষণ কাঁকড়াটার পিছে ভিডিও করতে লাগলাম। কাঁকড়াটা দেখে খুব সুন্দর ছিল এবং আমি মানে এরকম কালারফুল কাঁকড়া সামনাসামনি কখন দেখছি বলে আমার মনে পড়ে না। তাই আমি আর একটু ধরার চেষ্টা করছি, কিন্তু পরে বালুর মধ্যে কাঁকড়াটা লুকায় যায়, তাই পরে আর ধরতে পারিনি। এখন আমরা আমাদের 3 দিনের ভ্রমণ এই স্লিপার বাসের মাধ্যমে শেষ করছি। আর নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।